May Allah subhanahu wa ta'ala accept this Sunni conference on behalf of the people of Deopara and especially on behalf of the committee of Baitul Ma'mur Jame Masjid in Nabiganj, Gosnaipur Union. May Allah subhanahu wa ta'ala accept this conference for the forgiveness of our sins and for the repentance on the day of judgment. Allah Rabbul Alamin jeno ei mahfil ke amader najater zoriya hisebe qabul ebong manzur koren, সকলে বলি আমিন। হাজরিন, আমরা মহান আল্লাহর সেই মহান হাবিবের, যেই মহান হাবিবকে, যেই মহান বন্ধুকে, যেই উম্মতের কান্ডারিকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করতেন না কোনো সৃষ্টি, সেই মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর দুরূদ শরীফ পড়েছি, পাশাপাশি আমরা রাসূলের শানে কয়েকটা কাসিদা ও আবৃত্তি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দুরূদ শরীফকে প্রিয় নবীজির কদম মুবারকে হাদিয়াতান কবুল করেন, সকলে বলি আমিন। প্রতি বছর এই মাঠের মধ্যে এই ধরনের মাহফিল হয়ে থাকে, ঠিক কিনা কথাটা? গত বছর মনে হয় নাই, হয়েছে। এই এলাকার মানুষ আমার অতি পরিচিত, আমিও আপনাদের নিজের মানুষ। মহব্বত করে আপনারা আমাকে এখানে দাওয়াত করেন, আমিও সুযোগ থাকায় আপনাদের মাহফিলে ডাকে সাড়া দিয়ে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে বলবো। সময় একেবারে সংকীর্ণ, কারণ প্রধান অতিথি যিনি অনেক কষ্ট করে এখানে এসেছেন, উনাকে সময় দেয়া হয়েছিল 9 ঘটিকার সময় আলোচনা করবেন। সেই হিসেবে হুজুর দাওয়াতও রেখেছিলেন 9টার সময় আলোচনায় আসবেন। অনুরোধ করার পর উনাকে বলা হয়েছে, যে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি 10টার দিকে আলোচনা শুরু করবেন। সেই হিসেবে হুজুরও আমাদের কথা গুরুত্ব সহকারে মহব্বত করে একমত পোষণ করেছেন, আর তিনি 10টা থেকে মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে ওনার আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। তো আমি যেই কথাগুলো আপনাদের সামনে আলোচনা রাখবো, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো আপনারা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে মা বাবার অধিকার ও সন্তানের দায়িত্ব। কর্তৃপক্ষ যখন দাওয়াত করতে গিয়েছিলেন, তারা বলেছিলেন যে হুজুর আপনি 1 বছর আমাদের এখানে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করেছিলেন, আমরা চাই আপনি একটা বিষয়ের উপর কিছু সময় আলোচনা করবেন। তো আজকের বিষয়বস্তুটা কি? আমার বিষয়বস্তুটা মা বাবার অধিকার এবং সন্তান সন্ততিদের প্রতি বাবা মার দায়িত্ব ও কর্তব্য। হাজরিন, কুরআনুল কারীমের আয়াত শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই সমগ্র জাহানের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা যার গর্ভে ধারণ করেছি, যেই বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি, তাদের স্রষ্টা কে? আল্লাহর পছন্দ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যেই মা বাবার গড়ে আমি আসব সেই পছন্দ অনুযায়ী আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা কথাটা? হাজরিন, কেউ কেউ এভাবে ভাবেন, আমি যদি, আমার বাবা যদি অমুক হতেন, আমার মা যদি অমুক হতেন, তাহলে মনে হয় আমার ভালো হতো। আমি যদি অমুকের ঘরে যদি জন্ম নিতাম, তাহলে হয়তো আমি এমন হতাম। মাঝে মধ্যে we think like this, that my father is very poor, if I was a son of a rich person, আমি যদি একজন ধনাঢ্য ব্যক্তির ঘরে আসতাম, তাহলে আমার এই অভাব থাকতো না। মাঝে মাঝে অনেক সময় কেউ ভাবে, আমি যদি একজন আলেমের ঘরে জন্ম নিতাম, তাহলে হয়তো আমি এই লাইনে থাকতাম। মাঝে মাঝে মানুষ এমন ভাবে যে আমি যদি সমাজের অমুক মাতব্বরের ঘরে জন্ম নিতাম, তাহলে হয়তো আমিও এই পজিশনে থাকতাম, ঠিক কিনা কথা বলেন? বাট আমরা যদি গভীরভাবে চিন্তা যদি করি, এমন কথা যদি আমরা কেউ ভাবি, তাহলে বোঝা যায় যে আল্লাহর যেই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মনে হয় ঠিক হয় নাই, ঠিক কিনা কথাটা? আল্লাহ ভালো করে জানেন
আল্লাহ ভালো করে বুঝেন, কাকে কার ঘরের মধ্যে দিবেন, কে কার বাবা হবে, কে কার সন্তান হবে, এটা ভালো বুঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইট ইজ আল্লাহস চয়েস। হুজ চয়েস? কার পছন্দ? আল্লাহর পছন্দ। আল্লাহস চয়েস ইজ দ্যাট your father will be this person, your mother will be that person. আল্লাহর পছন্দ হলো যে অমুকের মা হবে অমুক, অমুকের বাবা হবে অমুক। তাহলে আল্লাহর পছন্দের উপর আমরা খুশি থাকা চাই কি চাই না? খুশি যদি না হই, যদি মনে মনে ভাবি যে আমি অমুকের ঘরে জন্ম নিলে হয়তো এমন হতো তেমন হতো, তাহলে আল্লাহর পছন্দকে কি আমি মূল্যায়ন করলাম নি? তাহলে ফার্স্ট অফ অল আমি যার ঘরে জন্ম নিয়েছি সেই পছন্দ আমার মাকে পছন্দ করেন কে? আমি যেই বাবার ঔরসের মাধ্যমে বাবার মাধ্যমে এসেছি, হু চয়েস মাই ফাদার? ইট ইজ চোজেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান রব আল্লাহ তাআলা পছন্দ করেছেন শেখ ফরহাদ হবে মুফতি সাহেবের ঘরে, তার মার নাম হবে মালেকা খাতুন। আপনাকে চয়েস করেছেন আব্দুল সবুর হবে আব্দুল করিমের ঘরে, আব্দুল ফাত্তাহ হবে আব্দুল গফফারের ঘরে। এটা পছন্দ কার? আল্লাহর পছন্দের উপর যদি আমরা নারাজ হয়ে যাই, তাহলে আমরা কি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির আশা করতে পারি? তাহলে খুশি নি আপনারা যার ঘরে জন্ম নিছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা কে হবে, আমার বাবা কে হবে, সেটা পছন্দ হয়েছে আল্লাহর। সেজন্য আল্লাহ আমাদেরকে এই ঘরের মধ্যে যেখানে মনোনীত করেছেন। তাহলে এইভাবে খুশি থাকাটা মানে হচ্ছে যে আল্লাহর সিদ্ধান্তের উপর আমরা খুশি থাকা, ঠিক কিনা কথাটা? উই আর অল হ্যাপি দ্যাট আমাদেরকে আল্লাহ যেই যার ঘরে জন্ম দিয়েছেন আমরা সবাই খুশি। খুশি কিনা? খুশি যারা না একটু হাত উঠান। বেচারা জুসি হাত উঠাইছে, ঠিক কিনা কথাটা? ভুলে গেছে গা। যাই হোক, আর তো ভুল হবে না আশা করি। হাজরিন, একটু লক্ষ্য করেন, আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাস, ও ইউ ম্যানকাইন্ড, হে মানব জাতি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। হে মানব সম্প্রদায়, I have created you from a male and female. وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلًا, and I have divided you into nations and tribes. আমি আল্লাহ তোমাদেরকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। তারপর আমি আল্লাহই তোমাদেরকে ডিভাইড করে দিয়েছি, বিভক্ত করে দিয়েছি বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে দলে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন কওমের মধ্যে, বিভিন্ন জাতিতে আমি তোমাদেরকে ডিভাইড করে দিয়েছি। এটা কে করেছেন? কেউ হয়েছে সৈয়দ, কেউ হয়েছে মোগল, কেউ হয়েছে পাঠান। সেগুলো বিভিন্ন জাতিগোত্রের মাধ্যমে বিভিন্ন মানুষের তৈরি করা সেটা সম্প্রদায়। আল্লাহ বলেন আমি বিভিন্ন, কাউকে আফ্রিকান, কাউকে আমেরিকান, কাউকে লন্ডনী, কাউকে জার্মানি, কাউকে বাংলাদেশি, বিভিন্ন নেশন ওয়াইজ অ্যাজ আ নেশন জিওগ্রাফিক্যালি আই হ্যাভ ডিভাইডেড দ্য হোল ল্যান্ড ইনটু ডিফারেন্ট পার্টস। এক এক জায়গার মানুষের গঠন এক এক রকম কে করে দিয়েছেন? আল্লাহ। লন্ডনের সাদা চামড়াদের মানুষের গঠন সাদা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ঠিক কিনা কথাটা? বাংলাদেশের মানুষ আমরা যেখানে যাই, wherever we go, আমরা যেদিকে তাকাই, যখনই আমরা বিদেশে যখন দেখি, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় ওই মানুষটা ম্যাপের মধ্যে, পৃথিবীর মানচিত্রের মধ্যে যে ভূখণ্ড বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্র রয়েছে, ওই রাষ্ট্রের মানুষ আমরা চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারি কি পারি না? এই গঠন, এই আকৃতি কে দিয়েছেন? But first of all, Allah Rabbul Alamin's first creation is Adam alayhis salam and Hawa alayhis salam. প্রথম সৃষ্টি যেটা আল্লাহর, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম, ঠিক কিনা কথাটা?
বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটিস অফ প্যারেন্টস টুয়ার্ডস দ্য চিলড্রেন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটিস অফ চিলড্রেন টুয়ার্ড দ্য প্যারেন্টস, দ্যাট ইজ মাই সাবজেক্ট। হাজিরিন, সো প্যারেন্টস বোঝাতে হলে আমি একটু যতক্ষণ কোরআনের ভাষায় সেখান থেকে আসবো, অসুবিধা হবে আপনাদের? কেন আসতেছি? কারণ আমাদের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা বলে যে মানুষের আদি ইতিহাস হচ্ছে দে আর ক্রিয়েটেড ফ্রম monkeys, হিউম্যান বিংস আর ক্রিয়েটেড ফ্রম monkeys। সবাই বলেন নাউজুবিল্লাহ। কারণ আমাদের মধ্যেই শিক্ষিত কিছু সমাজের মানুষেরা, কিছু বড় বড় জাতীয় নেতারা, তারা এই ধরনের কথা বলে যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এমন কথা যদি কেউ বলে, if anybody declares that human beings are created from monkeys or apes, that means they are not believing in Quran and Sunnah। যদি এমন কথা বলে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, তাহলে আমি বলবো তুমি হতে পারো বানর থেকে, তুমি হতে পারো কোন ধরনের হিংস্র জঙ্গলের প্রাণী, তোমার জন্ম হতে পারে শূকরের থেকে, ঠিক কিনা কথাটা? তোমার জন্ম হতে পারে যে কোনো বানর থেকে, আর হিংস্র প্রাণী থেকে, কুকুর মেকুর আর সিগাল থেকে তোমার জন্ম হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও ইউ ম্যানকাইন্ড, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফ্রম আ সিঙ্গেল মেল এন্ড ফিমেল, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এন্ড আই হ্যাভ ডিভাইডেড ইউ ইনটু নেশনস এন্ড ট্রাইবস। হাজিরিন, ফেসবুকের যুগ, মোবাইল টিপ দিলে আপনারা দেখতে পারবেন কোন পাগলেরা আর ছাগলেরা বলতেছে মানুষের জন্ম বানর থেকে। তাকাই দেখি যে আসলেই মনে হয় তার পূর্বপুরুষ কেউ বানর ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষদেরকে শাস্তি দিতে যাইয়া বলেছিলেন, ওয়াকুনু কিরাদাতান খাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যারা অবাধ্য জাতি ছিল, যারা অবাধ্য হয়ে গিয়েছিল, আল্লাহর হুকুম পালন করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তারা আল্লাহর সাথে দুঃখাবাজি করার চেষ্টা করেছিল। এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমরা বানর হয়ে যাও। আল্লাহ তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন। আর বানরে পরিণত হওয়ার পর তারা আস্তে আস্তে করে এক জায়গায় অবস্থান করে তারা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। মনে হয় কোনো মাধ্যমে হয়তো ওই কি ইকবাল আর ওই কি বক্তা যে বলতেছে যে মানুষ বানর থেকে সৃষ্টি, মনে হয় তার কোনো জিনেটিকলি কোনো না কোনোভাবে মনে হয় বানরের ছোঁয়া লেগে গেছে, সেই জন্য বান্দরামি করতেছে। সেই জন্য কি করতেছে? বান্দরামি করতেছে। হায় রে, কিছুদিন আগেও ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেখলাম, কিছু মূলা, আপনারা ফসল হিসেবে মূলা চিনেননি, আমি হঠাৎ করে দেখি ফেসবুকের স্ট্যাটাস দিছে যে মানুষ বানর থেকে নয়, মানুষ মূলা থেকে জন্ম নিয়েছে। এমনিতেই মস্কারা করে বলতেছে, কারণ মূলার গঠনও দেখতে দেখা যায় মাঝে মধ্যে দুইটা ঠ্যাং এভাবে বাহির হয়েছে না, দুইটা ঠ্যাং এভাবে হয়ে যায়। মানুষের যেভাবে মনে করেন লজ্জাস্থান যেভাবে তাকে এইভাবে আকৃতিগতভাবে বিভিন্ন কারণে হয়ে যায়। তখন ভাবতে লাগলাম সে তো বানরের থেকে না বলে মূলার থেকে যদি বলা হতো তাহলে এত দুলাই তাকে দেওয়া হতো না, ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নাস্তিকদের আস্তানা ব্যঙ্গে দেওয়ার দরকার নাই। আমরা হেদায়ত কামনা করি আমাদের, ঠিক কিনা কথাটা? কারণ ওদের বাবাও মুসলমান, ওদের মাও মুসলমান, ওরা ধর্মের দিক দিয়ে মুসলমান, কিন্তু আফসোস লাগে শিখতে শিখতে মাথা এমন খারাপ হয়ে গেছে, তারা বলে যে তারা নাকি তার পূর্বপুরুষ নাকি বানর থেকে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের মুসলমান যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে যারা এই ধরনের কথা বলতেছে, প্রথমত আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ভুল বুঝ থেকে সরিয়ে নিয়ে তাদেরকে হেদায়েতের দিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন। সবাই বলেন আমিন। হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ বলেন, ওয়াই ডিড আই ডিভাইডেড ইউ ইনটু ডিফারেন্ট ট্রাইবস এন্ড নেশন। আমি তোমাদেরকে কেন বিভক্ত করে দিয়েছি বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রেতে। আল্লাহ বলেন লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আই হ্যাভ ডিভাইডেড ইউ, আমি তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। ওয়াই? ও আল্লাহ, ওয়াই ডিড ইউ ডিভাইড আস? আল্লাহ, দেওপাড়ার মানুষ চায় তারা লন্ডনে জন্ম হলে তারা লন্ডনই হয়ে যেত। দেওপাড়ার মানুষ ভাবতেছে হয়তো আমেরিকায় জন্ম হলে আমেরিকা হয়ে যাইত। আল্লাহ তারা মনে করতেছে যদি হয়তো অমুক জায়গায় অমুকের ঘরে জন্ম নিলে হয়তো সে অমুক হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব সম্প্রদায়, আমি আল্লাহ বিভক্ত করে দিয়েছি। আই ওয়ান্ট টু আইডেন্টিফাই, আমি পরিচয় করতে চাই, জানতে চাই, দেখতে চাই। লিতাআরাফু, আই ওয়ান্ট ইউর
ন্যাশনাল আইডেন্টিটি, তোমাদের আমাদের সকলের আইডেন্টিটি কার্ড আছে কিনা? আইডেন্টিটি কার্ড যেটা আছে, ওই আইডেন্টি কার্ড দেখলেই মানুষ কি বলে যে সে বাংলাদেশি, ঠিক কিনা কথাটা? লন্ডনের কোনো আইডেন্টি কার্ড দেখলে মানুষ ভাববে যে সে লন্ডনী, ঠিক কিনা? আল্লাহ বলেন লিতারাফু, টু আইডেন্টিফাই ইউ, আই ওয়ান্ট টু নো যে তোমাদের মধ্যে কে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করো, কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমরা পালন করো, কে নামাজ পড়ো, কে আমার দেওয়া বিধান কোরআনের অনুযায়ী তোমরা জীবন গঠন করো। আই জাস্ট ওয়ান্ট টু আইডেন্টিফাই দোজ হু ওবে মি, দোজ হু ওবে কোরআন এন্ড সুন্নাহ, দোজ হু ওবে আল্লাহ এন্ড রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ কারা করো সেটা আমি জানার জন্য গোত্রে গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাথা যাদের খারাপ, যাদের বিবেক বুদ্ধি একেবারে শেষ হয়ে গেছে, যারা বিদেশের ইহুদিদের লালিত কুকুর হয়ে গিয়েছে, তারাই বলবে যে মানুষ আমরা আদম হাওয়ার তৈরি নয়, আমরা বানরের তৈরি। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ালাকাদ সূরা মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে যাইয়া বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, certainly I have created insan min sulalatin min tin, min sulalatin min tin, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অর্থাৎ I first created human being from Adam and Hawa আলাইহিস সালাম, আমি তাদেরকে আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যেই পদ্ধতি যেটা রয়েছে সেইভাবে সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছে। তাহলে আমাদের ফার্স্ট আইডেন্টিফিকেশন হচ্ছে আমাদের প্রথম সকলের মানব জাতির বাবার নাম কি? আপনার আমার বাবার নাম কি? কয়জন বাবা আমাদের? প্রশ্ন যখন করা হয় দেখবেন বাবা আমাদের অনেক আছে। আমাদের যুব সমাজের কিছু লোক আবার ওই ইয়াবা বাবার কত ভাবে কি ভাবে না, ওই বাবার কথা না, আর জর্দা বাবার কথা না, ইয়াবা বাবার কথা না, আমি বলছি সেই বাবার কথা, যেই বাবা হচ্ছেন মানব সৃষ্টির সূচনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন প্রথম আমি তাদেরকে সৃষ্টি করেছি, দেন আই ক্রিয়েটেড ইউ, জন্মগ্রহণ যারা করেছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে আমি তোমাদেরকে বিভিন্নভাবে প্রক্রিয়ায় সৃষ্টি করেছি। হাজিরিন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন তারপর যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ বলেন মানুষ সৃষ্টির ইতিহাস হলো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নুতফা তৈরি করে দিয়েছেন, নুতফা দিয়েছেন, ওই নুতফাকে আল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু যতন করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনি আমার তৈরির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। Now this is time of science. Science is trying to create themselves a human being. মানুষ সৃষ্টির জন্য সায়েন্স নিজে চিন্তা করতেছে যে দেখি আমরা ওই যে মায়ের রেহেমের মধ্যে যেভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেন আমরা কি সেভাবে মানুষ সৃষ্টি করতে পারি কি পারি না। তখন they use the sperm and the eggs of the male and female, তারা এই দুইটা নুতফা এগুলা ব্যবহার করার মধ্য দিয়ে তারা একটা মেশিন তৈরি করেছে। হাজার হাজার মানুষও তারা ওই মেশিনের মধ্যে তৈরি করতে সক্ষম হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে দেওয়া আল্লাহর যে জ্ঞান, ওই জ্ঞান অনুযায়ী দেখতেছে। আমি দেখলাম হিসাব করে যে একটা মানুষকে যেই নুতফার কথা আল্লাহ বলছেন, যে বীর্যের কথা বলতেছেন, স্পার্মের কথা বলতেছেন, আর ডিম্বাণুর কথা বলতেছেন, সেটা যদি তারা মিশ্রণ করে দেয়, সেই মিশ্রণের পর তারা যেই মেশিনের মধ্যে তারা পরীক্ষা করেছে মায়ের রেহেমের মধ্যে কতটুকু পরিমাণ অক্সিজেন, কি পরিমাণ জিনিসের প্রয়োজন, ওইটা মিশ্রণের মাধ্যমে তারা মেশিন ইনভেন্ট করেছে। মেশিন তৈরি করার পর আমেরিকায়, জার্মানিতে এমন কিছু মেশিন রয়েছে, তারা একসাথে কয়েক হাজার মানুষকে ওইভাবে তৈরি করে ফেলে। তবে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফা। এই নুতফা কোনো বিজ্ঞান কখনো কশিন কালেও সৃষ্টি করার ক্ষমতা রাখবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ।
হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ বলেন এভাবে এভাবে করে আমি সৃষ্টি করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ বলেন এভাবে মায়ের পেটের মধ্যে রাখার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আর উত্তম সৃষ্টিকর্তা আর কেউ হতে পারে না। কিভাবে রাখছেন জানেন? আমার বাচ্চা হয়েছে, আমার আল্লাহ রহমতে 4 জন সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। সন্তান মায়ের উদরের মধ্যে কিভাবে থাকে, what happens inside the belly of a mother, because science আমাদেরকে বলে দিচ্ছে যে প্রথম দিন থেকে শুরু করে মানুষ কিভাবে মায়ের পেটের মধ্যে থাকে। বিজ্ঞান এখন বলছে যে মায়ের পেটের ভিতরে যে সন্তান থাকে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর মায়ের আওয়াজটাও সন্তান বুঝতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার আলো যেটা দেখা যায় মায়ের পেটের ভিতরে থাকিয়া ওই সন্তানটা ওই আলো দেখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই জন্য আমরা ভাবি যে আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ভাবি যে আমাদেরকে যখন বলা হয় যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেটের ভিতরে থাকিয়া তিনি 18 পারা কোরআন হেফজ করেছেন, বিজ্ঞান প্রমাণ করছে যে মায়ের কথা যেহেতু সন্তান পেটের ভিতরে থাকিয়া বুঝতে পারে, তাহলে ওইটাই প্রমাণ করে যে আব্দুল কাদের জিলানীর মা যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই কোরআন তেলাওয়াত শুনিয়া শুনিয়া বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআনও মুখস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, আওয়ার ক্রিয়েটর ইজ আল্লাহ। হু ইজ আওয়ার ক্রিয়েটর? আমাদের স্রষ্টা কে? বানরের স্রষ্টা আল্লাহ। বানরের স্রষ্টা আল্লাহ। সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যাকেই বানর থেকে বানান না কেন, কিন্তু আমাদেরকে আল্লাহ কিত থেকে বানাইছেন? মানুষ থেকে। কিত থেকে বানাইছেন? মানুষ থেকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আমার জন্য বাবা নির্ধারণ করেছেন, মা নির্ধারণ করেছেন। ওই বাবা মার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। Allah Rabbul Alamin says, Waqada Rabbuka, your Lord has made compulsory for you, Rabbuka alla ta'budu illa iyyahu, that you don't worship anyone rather than Allah. Allah binno tumra karo ibadat koriyo na, hukum kar? Amra ki Allah binno karo ibadat kori? Amra jodi Allah binno karo ibadat kori seta sawab hobe na গুনাহ হবে? আমরা কি কোনো খাজা বাবার ইবাদত করি নাকি? আমরা কি কোনো শাহজালালের ইবাদত করি নাকি? আমরা ইবাদত করি যেই শাহজালালের স্রষ্টা জি আল্লাহ, সেই আল্লাহর। ঠিক কিনা কথাটা? আমরা ইবাদত করি যেই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্রষ্টা যিনি ওই আল্লাহর। ঠিক কিনা কথাটা? আমরা সবাই সেজদা করি, ইবাদত করি, তবে আমরা তাদের ইবাদত করি না। আমরা তাদের পথ মত অনুসরণ করে জীবন গঠন করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কেন চেষ্টা করি? কারণ আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। উলিল আমর যারা আছে, জ্ঞানী যারা রয়েছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, ওদেরকে তোমরা অনুসরণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডলি আল্লাহ বলেন তোমাদের যেই বাবা মাকে আমি পছন্দ করেছি, বাবা মা কারো কাজের শ্রমিক হতে পারে, বাবা মা কারো ঘরের কাজের মহিলা হতে পারে, বাবা মা কারো
কাজের ঘরের পুরুষ হতে পারে, আপনার বাবা রিক্সাওয়ালা হতে পারে, আপনার বাবা কুলি হতে পারে, যদি যাতে মুসলমান হয় সে যাই হোক না কেন, আপনার বাবা একজন দিনমজুর কৃষক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যত বড় মুফাসসির হও না কেন, তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, তুমি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হও না কেন, তুমি যত বড় এমপি মন্ত্রী চেয়ারম্যান হও না কেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। Your responsibility is to obey Allah. Your first duty is to worship Allah. প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করবে। আর সেকেন্ডলি দায়িত্ব আল্লাহ বলছেন যে তোমার মার প্রতি আর বাবার প্রতি তোমরা সব সময় আনুগত্যশীল হবে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহর। হাজিরিন লক্ষ্য করেন, এখনের যুগে দেখা যায় ছেলে হয়ে গেছে ডাক্তার, ছেলে হয়ে গেছে ইঞ্জিনিয়ার, ছেলে হয়ে গেছে ব্যারিস্টার। পত্রিকা খুললেই দেখা যায় যেই বাবা কষ্ট করে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, আফসোস লাগে ওই সন্তান সন্ততিদেরকে বাবা মা লালন পালন করতে যায় এত মেহনত করলো, এত পরিশ্রম করলো, ওই সন্তান যখন বড় হয়ে গেল, বড় পদে বসে গেল, বড় গুরু দায়িত্বশীল কর্মকর্তা হয়ে গেল, ওই সন্তান দেখা যায় বাবার খবর রাখে না, মার খবর রাখে না। কোভিড যখন বের হয়েছিল, যখন মহামারী দেখা দিয়েছিল, করোনা ভাইরাস নামক যেই ভাইরাসের আবির্ভাব হয়েছিল, ওই সময় আমরা দেখেছি ইঞ্জিনিয়ারের বাবা নিজের কাছে আশ্রয় পায় না, ডাক্তারের বাবা, ডাক্তারের মা সন্তানের কাছে আশ্রয় পায় না। কথাটা ঠিক বলছি না মিথ্যা বলছি? তাহলে এমন ডাক্তার আমাদের সমাজে দরকার আছে নাকি? এমন ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে নাকি? Allah has made compulsory that we do not worship anyone but Allah, and secondly Allah subhanahu wa ta'ala says that you be responsible and be respectful to your parents. তোমাদের বাবা মার প্রতি দায়িত্বশীল হও, যত্নবান হও। হাজিরিন, এমন সন্তান যদি কেউ হয়ে যায়, সে যদি এমপি মন্ত্রী হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন দিলে তোর ওয়াজও করা যায়, বিষয় যেহেতু বইছে। হাজিরিন লক্ষ্য করেন, বাবা মা, আমরা ওয়াজ শুনতে শুনতে মোটামুটি আমাদের কানে আর লয় না, এমন না? সারাদিন ওয়াজ শুনি, ইউটিউবের মধ্যেও টিপ দিলেই ওয়াজ শোনা যায়, ঠিক কিনা কথাটা? এখন ওই ওয়াজ যখন শুনি আমরা, ওই ওয়াজটা শুনি আমাদের হৃদয়ের মধ্যে সেটা রাখতে চাই না, বা বিবেকের মধ্যে নিয়ে সেটা নিয়ে আমরা ভাবতেও চাই না, এমন হয়ে গেছে আমাদের শোনা, ঠিক কিনা কথাটা? হাজিরিন, আমার ক্লাসে যখন পড়তাম তখন আমার বাংলা এক স্যার ছিলেন, ওই স্যার বলতেন তোমাদের কান এমন হয়ে যায় না যেন যে মায়েরা যখন, মহিলারা যখন রান্নাঘরের মধ্যে যেই চুঙ্গার মধ্যে ফু দেয় আগুন জ্বালানোর জন্য, ওই ধরনের যেন হয় না যে এইদিকে ফু দিলে ওই দিকে বাহির হয়। তোমরা একটা দিক বন্ধ করে রাখবে, এই কান দিয়ে আমার কথা শুনবে, আর ওই কানটা বন্ধ করে রাখবে যেন ওই কথাগুলো বের না হয়ে যায়, ঠিক কিনা কথাটা? আমি অনুরোধ করছি, ওয়াজ শুনতেছেন, যে কোনো বক্তার ওয়াজ শুনেন, ভালো যেই কথাগুলো শুনেছেন, শোনার সাথে সাথে it is our responsibility that we listen to the lecture and try to make it in my life, bring it in my life, আমলে আমি পরিণত করব, বাস্তব জীবনে আমি সেটা অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করব। এমন যদি ওয়াজ শোনা হয় তাহলে আজকের মাহফিল আমাদের নাজাতের উসিলা হইয়া যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন তোমাদের বাবা মা একজন অথবা দুইজন যেই থাকুক না কেন, আমাদের সকলের আকা যিনি, মাওলা যিনি, রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আমরা কুরআন পেয়েছি, ওই নবীজির বাবাকে নবীজি পান নাই, ঠিক কিনা কথাটা? পাইছুন নি চাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা
আও কিলাহুমা, অনেক সময় সন্তান জন্ম নেয় ঠিক কিন্তু বাবাকে পায় না, বাবাকে হারিয়ে দেয়, ঠিক কিনা কথাটা? দুনিয়াতে আসে বাবা পায় না। আমার প্রিয় নবীজিও বাবা পান নাই, মাকেও শিশুবেলায় হারিয়ে দিলেন। প্রিয় নবীজির মাধ্যমে আমরা যেই আয়াতগুলো পেলাম, কারো বাবা থাকে না, কারো বাবা থাকে, মাও থাকে, বয়স হয়, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, if you find your parents both or whether one, একজনকে পাও আর দুইজনকে পাও, তারা যখন বয়স্ক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফ, তাকুল্লাহুমা উফ। উফ কোন শব্দ? কষ্টদায়ক। উফ শব্দটা বাংলা না আরবি না ইংরেজি? আরবি। আমি বলি আরবি না শুধু, উফ শব্দটা বাংলাও, উফ শব্দটা ইংরেজিও, উফ শব্দটা আরবিও, উফ শব্দটা ফার্সিও, উফ শব্দটা হিন্দিও, উফ শব্দটা যেই ভাষায় বলি না কেন, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলেন তোমরা তোমাদের বাবা মার প্রতি এমন ব্যবহার করিও না, এমন কথাবার্তা বলিও না, এমন আচরণ করিও না যার থেকে বাবা মার থেকে শব্দ বাহির হয় উফ উফ, আর কিছু না। ছেলেরা, যুবকেরা, চিন্তা করো তোমার মাকে তুমি কতবার উফ শব্দ উচ্চারণ করেছো। আল্লাহ বলেন উফ শব্দ, ইউ ডু নট হ্যাভ দ্য রাইট টু মেক ইউর প্যারেন্টস সে উফ। তোমার কোনো অধিকার নাই। শি ইজ ইউর মাদার, হি ইজ ইউর ফাদার। সে তোমার মা, সে তোমার বাবা। অতএব এটা হচ্ছে আমার পছন্দের, আমি তোমাকে তার মাধ্যমে দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছি। হি ইজ মাই চয়েস, শি ইজ মাই চয়েস। আমার পছন্দের মানুষকে তুমি যদি উফ বলো, তাহলে আল্লাহ বলেন খবরদার, সাবধান, বিওয়্যার, ইট ইজ ডেঞ্জারাস। It is prohibited in Islam. Allah has forbidden that we do not make our parents say uff. Uff শব্দ উচ্চারণ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। নিষেধটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, আপনারাও তো যেখানে হাজির হয়েছেন, আপনারাও তো এক সময় যুবক ছিলেন, মুরব্বী সাহেবরা যুবক ছিলেন কি ছিলেন না? মা বাবাকে আমরা কত কষ্ট দিলাম, কত উফ শব্দ উচ্চারণ করাইলাম। একটা উফ শব্দ যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনি আমার যত বন্দেগী আছে, যত ইবাদত আছে, যত নামাজ আছে, যত রোজা আছে, যত হজ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভাষায় আর কোরআনের ভাষায় আপনি আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। আপনারা বুঝতেন কথাটা? বুঝছেন কথাটা? হাজিরিন লক্ষ্য করেন, এখন চিন্তা করেন কতবার বাবা মাকে উফ করাচ্ছেন। আপনি যত বড় মসজিদের মুতাওয়াল্লি হন না কেন, যত বড় মসজিদের ইমাম হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, যাই হন না কেন, যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ যাই হন না কেন, আপনার আচরণে, আপনার ব্যবহারে ইফ ইউর প্যারেন্টস সে উফ, that means you are gone. আল্লাহর রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন তুমি চাও আল্লাহকে সন্তুষ্ট করতে, সেই জন্য তো তুমি নামাজ পড়ো। তুমি চাও আল্লাহকে সন্তুষ্ট করতে, সেই জন্যই তো তুমি রোজা রাখো। আল্লাহর নবী বলেন তুমি চাও তোমার বাবা মা আল্লাহকে সন্তুষ্ট করতে, সেই জন্যই তো তুমি যাকাত দাও। আল্লাহ বলেন তুমি চাও তোমার রবকে সন্তুষ্ট করতে, ওই সন্তুষ্ট কিভাবে হবেন, ওই রোজা কিভাবে গ্রহণ হবে, ওই নামাজ কিভাবে গ্রহণ হবে, ওই হজ কিভাবে গ্রহণ হবে, ওই দান খয়রাত কিভাবে গ্রহণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার উপর খুশি হয়ে যায়, মহান আল্লাহ সৃষ্টিকর্তাও খুশি হয়ে যাবেন। বড় করে বলুন। So first of all, our duty and responsibility is that we always be kind and good with our parents. বাবা মার সাথে আমরা সদা সর্বদা ভালো ব্যবহার করব, ঠিক কিনা কথাটা? এমন কথা যদি বের হয়ে থাকে, কেউ কোনো যুবক দেওপাড়া এলাকার কোনো যুবক যদি মা বাবাকে এমন কথা বলে থাকো, কসম করো, আজকে ওয়াদা করো যে আজকেই মাহফিল থেকে যাইয়া মায়ের পায়ে ধরবে, বাবার পায়ে ধরবে আর বলবে বাবা আমি ওই দিন ভুল করেছিলাম, বাবা আমি ওই দিন খারাপ শব্দ ব্যবহার করেছি, বাবা আজকে দেওপাড়া বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটির কর্তৃক আয়োজিত মাহফিলের মধ্যে আমি শিক্ষা পেয়েছি, বাবা আমার নামাজ কবুল হবে না, আমার রোজা কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না, আমার দান খয়রাত 500 টাকা 1000 টাকা করে আমি মসজিদে মাহফিলের মধ্যে দান খয়রাত করি, বাবা আমার কিছুই কবুল হবে না, ও বাবা আমাকে মাফ করে দাও, ও মা আমাকে মাফ করে দাও। এইভাবে আমরা করতে রাজি আছি কিনা? একটু হাত উঠিয়ে বলেন না রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
হাত নামান হাজিরিন, লক্ষ্য করেন যেইভাবে আমরা শুনলেন কথাটা, আমিও আমার মনের অজান্তে হয়তো আমার বাবাকে কষ্ট দিয়েছি। আজ আমার বাবা নাই, আজ আমার বাবা নাই। এভাবে অনেক আছেন যে আপনাদের মা নাই, বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক আমরা মা হারা হয়েছি, বাবা হারা হয়েছি। আমি যখন হাদিস পড়ি আর এই আয়াতের তাফসীর যখন পড়ি, আমি দেখি আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা হারা হয়েছেন, তিনার বাবা মারা গেলেন, কাঁদতেছেন, অজুর নয়নে কান্না করতেছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কাঁদেন কেন? বাবা মা মারা গেলে স্বাভাবিকত সন্তান কাঁদবে না? কাঁদবে কি কাঁদবে না? আপনি এত কাঁদতেছেন কেন? তিনি বলেন, শুনো, আমি আমার বাবা হারিয়েছি, সেই জন্য আমি কাঁদতেছি না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের স্বাদ প্রত্যেক প্রাণী গ্রহণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমন প্রাচীরের মধ্যে যদি তোমাকে রাখা হয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলে দিন, যেই মরণ থেকে তোমরা বাঁচতে চাও, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, that death will certainly come to you, he will meet you, মালাকুল মউত এসে তোমার সাথে সাক্ষাৎ করবেন। মানুষ কেউ 100 বছর হয়ে যায়, 200 বছর হয়ে যায়, যার যত বয়সী হোক না কেন, মালাকুল মউত আসছেন কি আসেন নাই? কেউ রেহাই পাইছে মালাকুল মউত থেকে? রেহাই যেহেতু পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইট উইল মিট ইউ, এঞ্জেল অফ ডেথ উইল কাম টু ইউ এন্ড টেক ইউর সোল, তোমার জান নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জানি সকলেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর হুকুম যেটা, গ্যারান্টি হচ্ছে যে আমাকে মরতে হবে, আর গ্যারান্টি নাই যে আমি কতদিন বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? উই উইল ডাই, ইট ইজ গ্যারান্টিড, 100% গ্যারান্টিড। কত পার্সেন্ট? 100% গ্যারান্টি। ফ্রিজ যখন কিনেন 5 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি পান কি পান না? 5 বছর পরে আপনি হয়তো সেটা নষ্ট হয়ে গেলে কোম্পানি আপনাকে ফেরত দিবে না, কিন্তু আমরা যে মরব কত পার্সেন্ট গ্যারান্টি দেওয়া? 100% গ্যারান্টি, ঠিক কিনা কথাটা? কালকে পর্যন্ত যে বাঁচবেন কত পার্সেন্ট গ্যারান্টি? কত পার্সেন্ট গ্যারান্টি? আসেনি কোনো গ্যারান্টি? ঘুমের ঘরে যদি আমার মরণ হয়ে যায়, কোনো গ্যারান্টি নাই যে আমি বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ ভাবে, হুজুর ভুল করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, বয়স হোক, বাবা মার সাথে অসৎ ব্যবহার করে ফেলেছি, মাফ চাইবো, আজকে না কালকে চাইবো, পরশু চাইবো, 1 মাস যাক, 2 মাস যাক, 1 বছর যাক। আল্লাহ বলেন, তোমার মাকে তোমার বাবাকে তুমি উফ শব্দ উচ্চারণ করতে দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মার সাথে বাবার সাথে নম্র ভাষায় ব্যবহার করো। তোমার মা যদি ইহুদিও হয়ে যায়, তোমার মা যদি খ্রিস্টানও হয়ে যায়, তোমার মা যদি অন্য কোনো হিন্দু মহিলাও থাকে, আর তুমি যদি মুসলমানও হয়ে থাকো, ইসলামের শিক্ষা হচ্ছে যে ওই হিন্দু মায়ের সাথেও, খ্রিস্টান মায়ের সাথেও, বাবার সাথেও কোনো দিন দুর্ব্যবহার করতে পারবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেলেন। তিনি বলেন, oh you people, I am not crying because my father has died, আমার বাবা মারা গিয়েছেন সেই জন্য আমি কাঁদছি না। I am crying because I have lost the easiest way to the door of Jannah, সহজ রাস্তায় জান্নাতে যাওয়ার যেই মাধ্যম, ওই মাধ্যমটা আমি হারিয়ে ফেলেছি, সেই জন্য আমি অজুর নয়নে কাঁদতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবী, তিনি তো গ্যারান্টিড that the companions of prophet, they will surely 100% তারা জান্নাতে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। সাহাবীরা জান্নাতে যাবেন না এমন কথা কেউ বলতে পারবে? জান্নাতে তারা যাবেন, তারা সার্টিফাইড। কারণ রাদিয়াল্লাহু আনহুম,
ওয়ারাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের ভাষায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তাদের উপর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সেই জন্য তারা তো এমনিতেই জান্নাতি, তারপরেও তারা কাঁদতেছেন আর বলতেছেন বাবা হারিয়েছি, বাবা হারিয়েছি, সেই জন্য কাঁদছি না, কাঁদছি বাবা আর মা যারা তাকে, আমার বাবাকে হারাইছি। আমার বাবা হলেন আমার জন্য জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা, ওই রাস্তাটা আমি হারিয়ে ফেলেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, ওয়াজ অনেক শুনেছেন, ঘটনা অনেক বললে, কিচ্ছা বা গল্প বললে অনেক সময় সময়ের দরকার হয়, সেজন্য আমি সেদিকে যাব না। আমি কিছু সামান্য দুইটা বিষয় এখানে ওয়ান সাইড আলোচনা হলে কিন্তু আলোচনাটা বোঝা যায় একতরফা হয়ে যায়, ঠিক কিনা কথাটা? স্বামী স্ত্রীর অধিকার যখন দেওয়া হয়েছিল, স্বামী স্ত্রীর অধিকার যখন দেওয়া হয়েছিল, শুধু যদি স্বামীর অধিকারের কথা বলা হয় তাহলে স্ত্রীরা বেজার হয়ে যাবে, এটা বেইনসাফ হয়ে যাবে। স্ত্রীদের যে অধিকার রয়েছে সেটাও বলতে হয়, ঠিক কিনা কথাটা? সন্তান সন্ততিদের প্রতি বাবা মার দায়িত্ব যেগুলো রয়েছে, তন্মধ্যে ফার্স্ট অফ অল দের আর রেসপন্সিবিলিটিস। আল্লাহ পছন্দ করেছেন আপনার ঘরে কেমন সন্তান হবে, ঠিক কিনা কথাটা? ছেলে হবে না মেয়ে হবে, কে পছন্দ করেছেন? মেয়ে হলে যারা যারা বেজার হয়েছেন একটু হাত উঠান। আপনার ঘরের মধ্যে মেয়ে হইছে, মাঝে মধ্যে ইচ্ছা ছিল আপনার ছেলে হোক, বারবার আল্লাহর কাছে বলেছেন একটা ছেলে হোক, কিন্তু আল্লাহ পছন্দ করেছেন আপনার ঘরের মধ্যে মেয়ে দিবেন। এই পছন্দটা কার ভাইয়েরা আমার? আল্লাহ যেহেতু পছন্দ করেছেন, এখন যদি কেউ ছেলে পেয়ে যদি খুশি হয় আর মেয়ে পেয়ে যদি বেজার হয়, তাহলে বেজারটা কার উপর ছাড়লো? আল্লাহর উপর ছাড়লো। তো খুশি থাকতে হবে। আল্লাহ যার ঘরের মধ্যে ছেলে দিলে তার ভালো হবে, মেয়ে দিলে ভালো হবে, সেটা বেশি ভালো বুঝেন কে? আল্লাহ ভালো বুঝেন না আপনি ভালো বুঝেন? আল্লাহ, ওই আল্লাহ পছন্দ করে দিয়েছেন ছেলে, ওই আল্লাহ পছন্দ করে দিয়েছেন মেয়ে। আর মেয়ে সন্তান দেওয়ার পর, ছেলে সন্তান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার উপর কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই দায়িত্বগুলা অনেকগুলো দায়িত্ব রয়েছে। তন্মধ্যে ফার্স্ট অফ অল, গিভ দেম গুড নেমস অন দ্য 6th day। ষষ্ঠ দিনের সময় সন্তান সন্ততিদের জন্য ভালো নাম রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক ছেলের নাম রাখছে মা বাবারা সাকিব খান, আছে না? চয়েস করে রাখছে। হয়তো ওই মা হয়তো সন্তান জন্ম নেওয়ার আগে বেশি বেশি করে টিভি দেখছেন, নায়কের নাম শোনার সাথে সাথে হয়তো নায়কের প্রতি ওনার মন চলে গেছে, আমার যদি ছেলে হয় ওই নায়কের মতো নাম রাখবো। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য মা চয়েস করেছে ওই নাম। মেয়ে যখন হয়েছে, কেউ যদি শাবনূর রেখে থাকে, হয়তো ওই নায়িকার নাম রেখে দিয়েছে। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কিভাবে নায়ক নায়িকার নাম জানেন? প্রশ্ন করার দরকার নাই, আমি জানি, ঠিক কিনা কথাটা? সবাই যেহেতু জানে, আমি জানলে তো অসুবিধা নাই। পত্রিকা দেখবো, কাগজ দেখবো, মিডিয়ার যুগ। এভাবে আগে যখন পত্রিকা পড়তাম, এই খবরগুলো মাঝে মধ্যে আমাদের কাছে আসে কি আসে না? হাজিরিন লক্ষ্য করেন, আমার আন্টি রেখেছে তার সন্তানের নাম শাবনূর, আমার আঙ্কেল রেখেছে তার সন্তানের নাম সাকিব খান। আসল কথা, আমার উদাহরণস্বরূপ আমরা যেহেতু এক বাবার ঔরস থেকে এক মায়ের মাধ্যমে এসেছি, আমরা তো একজন আর একজনের আত্মীয়, ঠিক কিনা কথাটা? দেওপাড়া মানুষ আমার আত্মীয়, সাতাইহাল ইজপুরের মানুষও আপনারা দেওপাড়ার মানুষের আত্মীয়, ঠিক কিনা কথাটা? ফানিউন্দার এলাকার মানুষ আর চুনারুঘাট এলাকার মানুষ, তিনিও আমাদের আত্মীয়। কারণ আল্লাহ বলেন, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফ্রম আদম এন্ড হাওয়া। আদম হাওয়া থেকে যেহেতু সৃষ্টি করেছি, আর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আরেকজন বাবা নির্ধারণ করেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমাদের আরেকজন বাবা রয়েছেন, ওই বাবার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাবা দুইজন পেলাম, আরো আস্তে আস্তে করে আরো অনেক বাবা আমরা দেখবো। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান সন্ততি দিয়ে ধন্য করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ওয়ায়াহাবু লিমাইয়াশা, ওয়ায়াহাবু লিমাইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সন্তান দান করি। কাউকে দেই ছেলে, কাউকে দেই মেয়ে, কাউকে দেই উভয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই। কাউকে আমি পছন্দ করে ছেলেও দেই, মেয়েও দেই। এভাবে আল্লাহ তাফসীরের মধ্যে এসেছে, কিছু কিছু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন
মেয়ে সন্তান শুধু, ছেলে সন্তানও দেন নাই। কাউকে দিয়েছেন শুধু ছেলে সন্তান, কোনো মেয়ে সন্তান দান করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ছেলে সন্তান হয়েছে, ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। সন্তান সন্ততি হয় নাই। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 82 বছর বা 84 বছর বয়সে ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তোমার ঘরে আমি সন্তান যেটা দান করব তার নাম হবে ইসমাইল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন চাইবেন তখন দিবেন। তারপরেও আমরা মাঝে মধ্যে সন্তানের জন্য কষ্ট করতে যাইয়া দৌড়াদৌড়ি করি, ডাক্তার কবিরাজ দেখাই। 18 বছর হয়ে গেল আমার পরিচিত এক মানুষ, তার সন্তান সন্ততি হয় না, বিয়ে হয়েছে 18 বছর। এভাবে হয় কি হয় না? সন্তান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই নিয়ামত দান করেন, এই নিয়ামতকে খিয়ানত করতে যাইয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু সংখ্যক মানুষেরা তারা এমন করেছে যে আগে তারা টেস্ট করে ফেলে যে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। টেস্ট করার পর যদি প্রয়োজন মনে করে ছেলের দরকার নাই, মেয়ের দরকার, তাহলে তারা মেয়েটাকে জীবন্ত রাখার চেষ্টা করে। আর যদি তারা মনে করে যে মেয়ে সন্তান আমরা চাই না, শুধু ছেলে সন্তান চাই, তাহলে সাথে সাথে মেয়ে ভ্রূণদেরকে দে আর মার্ডারার্স, দে আর কিলার্স, দে আর কিলিং thousands and thousands and thousands of broods inside the womb of a mother. মায়ের রেহেমের মধ্যে থাকতেই ওই সমস্ত সভ্য নামদারি অসভ্য জাতিরা আজকে হত্যা করতেছে মায়ের পেটের ভিতরে রাখিয়াই। যখন দেখে ছেলে হবে না তখন তারা হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এমন সভ্য জাতি যদি আমার দেশে হয় যে আই অনলি ওয়ান্ট ওয়ান চাইল্ড, দেখবে কে সন্তানকে, লালন পালন করবে কে, দুইজনই যথেষ্ট, এমন স্লোগানে যদি কেউ রাজি হয়ে যায়, তাহলে আমি মনে করব যে ওরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত। জান্নাতের সুগরান পাওয়াও তাদের সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার 4 সন্তান হয়েছে, আমি ভাবতেছি যে যদি 10 সন্তান আল্লাহ দেয় অসুবিধা নাই। যদি ভাবি যে দহরবানি আমার লাগে আপনারা, হ্যাঁ, কি জন্য? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন বিবাহ করবা আগে দেখবা যাকে বিবাহ করবা, সন্তান হতে হলে আগে বউ সিলেক্ট করতে হয়, ঠিক কিনা কথাটা? তার বংশের মধ্যে সন্তান সন্ততি বেশি আসছে কিনা। যদিও আল্লাহ রাব্বুল আলামিন দেন, তারপরেও আল্লাহর প্রিয় নবীজি বলেন আগে দেখবা, দেখে শুনে সেইভাবে সিলেক্ট করবা। আমরা দেখি কোন বাবার মাত্র আদরের এক কন্যা আছে, ওই জাতীয় মহিলারাও আমরা দেখি না? কোন বাবার মাত্র এক সন্তান ছেলে আর এক মেয়ে আছে, ওইগুলা দেখি। কারণ ফরাইজ সূত্র অনুযায়ী কিছু সম্পদ তারে বিয়ে করলেই পাইয়া যাব, ঠিক কিনা কথাটা? এই ধরনের ভাবনা যেহেতু, চিন্তা যেহেতু আমাদের ঢুকে পড়েছে, সেই জন্য আমাদের ঘরের মধ্যে শান্তি আর রহমত আসতেছে না। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইসমাইলকে দান করেছি, ইসহাককে দান করেছি। ইব্রাহিম নামক যে নবী, উনার ঘরের মধ্যে তারা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 82-84 বছর পর। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো যত মানুষ দান করবেন, যার রূহ আল্লাহ অলরেডি, আল্লাহ ক্রিয়েটেড দ্য সোল অফ অল ক্রিয়েশন অলরেডি। আল্লাহ সকল রূহের সৃষ্টি আল্লাহ আগেই করে দিয়েছেন, নতুন করে কোনো রূহ আল্লাহ সৃষ্টি করতেছেন না। আমরা রূহ যখন নতুন বাচ্চা যখন আসে, এখন যখন বাচ্চা আসে, বাচ্চার চলা বলা, বাচ্চার চাহনি দেখেই আমি বলি যে তুই তো অনেক পাকনা রে শিয়ানা, বলি কি বলি না? যেই যে তুই তো আমার সাথে নাতিরে, তুই তো আমার সাথে আলমে আরওয়াতে ছিলে, আর এখন বুঝি আইসাই তুই এত পাকনামি। তুই 2 বছরে যেই পাকনামি করস, আমরা মনে হয় 10 বছরে এমন পাকনামি করতাম না, ঠিক কিনা কথাটা? হাজিরিন, রূহ ক্রিয়েট করার দায়িত্ব আল্লাহ যেভাবে ক্রিয়েট অলরেডি করেছেন, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড অল দ্য সোলস অলরেডি বিফোর দ্য ক্রিয়েশন অফ দ্য বডি তৈরি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য সোল। আল্লাহ ক্রিয়েট করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বলেছিলাম কালু আকরারনা, আল্লাহ স্বীকার করলাম তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আমরা ওই সময় স্বীকার করেছিলাম আল্লাহ তুমি ভিন্ন কারো ইবাদত করব না, আল্লাহ তোমার কোরআনের আইনের বিরোধিতা করব না। দুনিয়াতে যখন আমরা চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বিধান জারি করে দিলেন, প্রথমত আমি আল্লাহ ছাড়া ইবাদত কাউকে করিও না। সেকেন্ডলি, নাম্বার 2, ডু নট ডিসঅবে your parents, বাবা মার অবাধ্য হইও না। বাবা মা আমাদের জন্য নিয়ামত, আমরা এখন বাবা এবং মা হয়ে গিয়েছি। আমরা আমাদেরকে আল্লাহ সন্তান সন্ততি দিয়ে বাবা মা করেছেন, ঠিক কিনা কথাটা? এক সময় মুরব্বী সাহেবরা
তারা ছিলেন আমাদের বাবা, এখন আমরাও মুরব্বীদের কোটায় চলে যাচ্ছি। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বাবা বানিয়েছেন, মা বোনদেরকে মা বানিয়ে দিয়েছেন। হাজিরেন, সন্তান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই সভ্য নামক অসভ্য জাতিরা যেভাবে, যদি বাংলাদেশের এমন সভ্য জাতি কেউ যদি মনে করে যে হুজুর 2টা সন্তানই তো যথেষ্ট, কারণ তারে তো মানুষ করতে হবে, মানুষ যদি না করতে পারি হুজুর, তাইলে এই সন্তান সন্ততি দিয়া লাভ কিতা? দেখছি আমরা তারা কেমন মানুষ করে, যারাই এমন চিন্তা করে তাদের সন্তান সন্ততিরা তাদেরকে বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও জায়গা দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চিন্তা যাদের থাকে, তাইলে দেখা যাবে যে এদের ঠিকানা হবে বৃদ্ধাশ্রমে। ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বন্ধুরা যারা এখনো আজকে বিয়েও করে নাই, আজকে থেকে ওয়াদা করো যে অন্ততপক্ষে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এই সন্তানকে কিভাবে বড় করতে হবে, কিছু দায়িত্ব রয়েছে আমাদের। আপনি সেগুলো পালন করলে ফায়দা হবে আপনার, পালন না করলে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার এই কিভাবে লালন পালন করবে, খাইবে কোথায়, পান করবে কোথায়, সেগুলোর ব্যবস্থা করবেন কে? আল্লাহ। করবেন কি করবেন না সন্দেহ আসেনি আপনাদের কেউ? তারপরেও যেহেতু আপনাকে আল্লাহ দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন আমি না রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি না সমগ্র জাহানের রব, আমি না সমগ্র জাহানের লালন কর্তা, সৃষ্টিকর্তা, পালন কর্তা, আমি তোমাদের জন্য লালন পালনকারী। আরো 2 জন রেখে দিলাম, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লালন পালনের দায়িত্ব তোমাদের বাবা মার হাতে সুপর্দ করে দিলাম, তারাও তোমাদের জন্য, সন্তানদের জন্য রবের ন্যায় বড় করে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লক্ষ্য করেন, আমাদের কিছু দায়িত্ব রয়েছে সন্তান সন্ততিদের প্রতি। 1 নম্বর হচ্ছে নাম রাখা। 1 নম্বর কি রাখা? নাম রাখা। ছেলে মেয়েদের কি রাখা? নাম রাখা। ভালো নাম না, পছন্দ অনুযায়ী শুধু শুধু সেলিব্রিটিদের নাম। কোন নাম রাখবো আমরা? ভালো নাম। সেলিব্রিটির নাম রাখবেন, হ্যাঁ আপনি সেলিব্রিটি পাবেন, আপনি আখিরাত নষ্ট করে দিবেন। হাজিরিন, সেকেন্ডলি, নাম যখন আমরা রাখবো, নাম রাখার পর আকিকা করতে হয়। ঠিক কিনা কথাটা? আকিকা করতে হয়। আকিকা যদি পারেন করবেন, যদি না পারেন ফরজ না, সুন্নাহ। ফরজ নয়, সুন্নাহ। সুন্নাত হচ্ছে আপনার সামর্থ্য আছে, মেয়ে হলে আপনি 1টা খাসি জবাই করে আকিকা করবেন, ছেলে হলে 2টা খাসি জবাই করে আপনি আকিকা করবেন। বুঝতে পারছেন কথাটা? তারপর আপনি কি করবেন? তারপর আপনি আর অনেক বিষয় ইমাম সাহেবরা মসজিদের মধ্যে ধারাবাহিকভাবে যখন আলোচনা করেন, ওই বিষয়গুলো আপনাদেরকে বলে দেন। হাজিরিন, লক্ষ্য করেন। আর দায়িত্বদের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ফার্স্ট অফ অল যে আপনি শিক্ষা দিবেন, ওই শিক্ষা হচ্ছে আপনার রবের পরিচয় দিবেন। কার পরিচয়? আল্লাহর পরিচয় শিখাবেন। আল্লাহকে। বাচ্চা যখন জন্ম নিল, আমার নবীজি বলতেছেন যে ওই বাচ্চাকে খুলে নিয়ে তুমি কি করবা? আগে আল্লাহর নাম স্মরণ করবা। সন্তান হলেই আব্বা, ও আব্বা, ও আব্বা, এইগুলো না। সন্তান হলেই আপনি সন্তানকে যে আওয়াজ শোনাবেন, সেই জন্য আজান আমরা দিয়ে থাকি কানের মধ্যে। ওই আজানের মধ্যে আল্লাহর নামও আছে, নবীর নামও আছে কিনা? বাচ্চাকে কুলে নিয়ে বলবেন আল্লাহ আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাওয়ির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক, ইয়া ওয়াহাব, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া قبيد يا باسط يا خفيد يا رفيع يا معز يا مذل يا سميع يا بصير يا حكم يا عدل يا لطيف يا خبير يا حليم يا عظيم يا غفور يا شكور يا علي يا غفور يا شكور يا علي يا كبير يا حفيظ يا مقيت يا حسيب يا জালিল ইয়া করিম, ইয়া হাসিব ইয়া জালিল ইয়া করিম। এটা কার নাম নিতেছি?
আল্লাহর নাম বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহর 99টা নাম যদি আপনি শিখে ফেলেন, আমার স্ত্রী যদি আল্লাহর 99টা নাম যদি শিখে ফেলে, আমার বোনেরা যদি আল্লাহর 99টা নাম শিখে ফেলে, সন্তানকে কুলে নিয়ে ঘুম পড়ানোর সময় আর কান্নার সময় যখন শুধু এই নামগুলো বলবে, আল্লাহর রহমত আসবে কি আসবে না? এই বাচ্চাকে কুলে নিয়ে আপনি বলবেন, ইয়া হাসিব ইয়া জালিল ইয়া করিম ইয়া রাকিব ইয়া মুজিব ইয়া ওয়াসি ইয়া ওয়াকিল ইয়া হাকিম ইয়া ওয়াদুদ ইয়া মাজিদ ইয়া হাকিম ইয়া ওয়াদুদ ইয়া মাজিদ ইয়া ওয়ালি ইয়া হামিদ ইয়া মুসি ইয়া মুবদি ইয়া মুঈদ ইয়া মুহয়ি ইয়া মুমিত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুমিত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ওয়াজিদ ইয়া মাজিদ ইয়া ওয়াহিদ ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া কাদির ইয়া মুকতাদির ইয়া মুআখির ইয়া মুকতাদির ইয়া মুতাকাদ্দিম ইয়া মুআখির ইয়া আউয়াল ইয়া আখির ইয়া জাহির ইয়া বাতিন ইয়া ওয়ালি ইয়া মুতাআল ইয়া বাররু ইয়া তাওয়াবু ইয়া মুনতাকিম। এইভাবে করে আল্লাহর নাম নিবেন, বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে এইভাবে করে আল্লাহর নাম যখন নিবেন, গান পড়ানো বন্ধ করে দিবেন, গান গাওয়া গীত গাওয়া বন্ধ করবেন। এই বাচ্চা আপনি যখন মারা যাবেন তখন বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যদি আপনি এগুলো যদি না করেন তাহলে খেয়াল রাখবেন, সতর্ক থাকেন, এগুলো যদি না করেন নির্ঘাত আপনি যদি বাচ্চাকে আল্লাহর পথে আনার চেষ্টা না করেন, জাহান্নামের আগুনের মধ্যে আপনাকেও জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে আপনি সব কিছু বরবাদ করে দিবেন। আপনার সন্তান দুনিয়াতেও আপনাকে শান্তি দিবে না, কষ্ট দিবে। সন্তানকে প্রথম তালিম যেটা দিবেন, আমার নবীজি বলেন, বাবা মার দায়িত্ব হলো সন্তানকে প্রথম কোরআনুল কারীমের প্রতি মহব্বত লাগাইয়া দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে সৃষ্টির মধ্যে দামি মানুষ কারা? নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে যে ব্যক্তি কোরআনের তালিম দেয়, তারাই হলো সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন না। অতএব আপনার দায়িত্ব, ইয়োর ডিউটিজ, অঙ্কের জন্য আপনি টাকা খরচ করেন 500-700। আমার এখানে অঙ্কের টিচারও ভালো রয়েছে, ইংলিশের টিচারও ভালো রয়েছে। ইংলিশ পড়ানোর জন্য দেখা যায় 1000 টাকা খরচ করে ফেলে, কেজি স্কুলে ছেলে দেওয়ার জন্য দেখা যায় বেহুশ হয়ে যায়। কিন্তু সমাজ কি বলছে? ওই ডাক্তারের সন্তান যখন দেখা যায়, ডাক্তারের সন্তান যখন কৃষক বাবার খবর রাখে না, বৃদ্ধ বাবার খবর রাখে না, তাহলে আমি মনে করি আমিও তো আমার সন্তানকে যদি ডাক্তারি পড়াতে চাই, ইঞ্জিনিয়ারিং পড়াতে চাই পারবো, কিন্তু আমার নিয়ত হলো যে আগে আমার সন্তানদেরকে কোরআনের তালিম দেব। কোরআনের তালিম যদি না দেই তাহলে ওই সন্তান আমার জন্য খিয়ানত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমার জন্য জান্নাতের আশা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? Our duty is that we teach our children. First duty is আদিবু আওলাদাকুম বিসালাসিন। আমার নবীজি বলেন, teach your children 3 things. Number one হুব্বা নবীকুম। তোমাদের নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করে দাও বাচ্চাদের। বলেন না সুবহানাল্লাহ। এখন দেওপাড়া এলাকার মানুষদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কয়জন বাবা নবীজির ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সন্তানদেরকে বলতেছেন? হইনি আমরা এগুলা কোন চাই, এটা কিচ্ছু বুঝাইনি কোনো আমরা। ও ফুত খাইলাও, ও ফুত আইও, ও ফুত বউ বড় হয়ে গেছে, ফুত লইয়া বাজারও যাইবা, ঘুরাইবা, সব কিছু করবা, বিদেশ পাঠাইবার চিন্তা করতে করতে আপনি নিজেও বুড়ো হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেলেন। হাজিরি সর্বশেষ কি হলো? হয়তো বিদেশ পাঠাইয়া দিলেন, কিন্তু নামাজের ব্যাপারে গুরুত্ব দিলেন না। নবীজি বলেন, টিচ ইয়োর চিলড্রেন হাউ টু প্রে এট দ্য এজ অফ 7 years old. When they are 7 years old, start them praying. 7 বছর বয়স হলে আগে সন্তানকে নামাজমুখী করো। বলেন না সুবহানাল্লাহ। 7 বছর বয়স হলে নামাজমুখী করব, তারপর কি? আমার নবীজি বলেন, ইউ হ্যাভ 3 years of time. 7 বছর বয়স থেকে সন্তানকে যখন 3 বছর 10 বছর পর্যন্ত নামাজ শিখাইবা, ওই সন্তান দেখা যাবে কি করে, ওই 3 বছরের মধ্যে পাক্কা নামাজি হয়ে যাবে। 10 বছর হলে সে পূর্ণ নামাজ আদায় করবে। নামাজ যদি না আদায় করে তাহলে তুমি তার প্রতি কঠোর হও, শক্ত হও। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা বাবা হয়েছেন, আমি জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান নামাজ পড়ে কি পড়ে না খবর নেননি আপনারা?
নেন মাশাল্লাহ, দেওপাড়ার মানুষ খুব বালা, মাশাল্লাহ, আমি খুব ভালো হয় তারা, কারণ তারা বাবারা মারা সন্তানরা নামাজ পড়ে কিনা খবর নেই। আর আমার জানা মতে আমার এলাকায় অনেক বাবা আছেন, ওই মৌলভীবাজার অনেক বাবা আছেন যারা সন্তান নামাজ পড়লে না পড়ুক নিজেই বেচারা পড়ে না, আর সন্তানরে পড়ার তাগিদ দিবনি। যদি আপনি নামাজ না পড়েন, আপনার ছেলে মাদ্রাসায় পড়ুক আর যেখানেই পড়ুক না কেন, আপনি যদি নামাজ না পড়েন, হি হ্যাজ দ্য রাইট টু সে মাই ফাদার, ইউ আর মাই ফাদার। আপনি নামাজ পড়তেছেন না বাবা, এটা কেমন নির্দেশ দিতেছেন যে আমি নামাজ পড়বো? নামাজ কি সন্তানের উপর ফরজ আর আপনার উপর ফরজ না, এমন নাকি? মাদ্রাসায় পড়লেই নামাজ পড়বে আর স্কুলে পড়লে নামাজ পড়বে না, এটাই কি আমাদের সমাজের সিদ্ধান্ত নাকি? যেখানেই থাকেন না কেন মুসলমান দায়িত্ব হচ্ছে 7 বছর থেকে বাবা মা তাকে নামাজ শিক্ষা দিবে। 10 বছর বয়স হইলে নামাজ যদি না পড়ে তাইলে ভাত খাওয়া বন্ধ। কি করা বন্ধ? ভাত যদি খাইতে না দেন, চকলেট খাইতে যদি না দেন, স্পেন্ডিং মানি যদি না দেন, ইফ ইউ ডোন্ট গিভ হিম মানি 20 টাকা 40 টাকা এভরিডে, 20 টাকা 40 টাকা যদি দেওয়া বন্ধ করে দেন, তাহলে ওই সন্তান ভাববে যে হায় রে, আমার বাবা নামাজ না পড়লে, আমার মা নামাজ না পড়লে আমাকে খাবার দিবে না, চকলেট দিবে না, স্পেন্ডিং মানি দিবে না, তাহলে নামাজ পড়তেই হবে। সেজন্য আস্তে আস্তে একটু দায়িত্বশীল হওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সন্তানরাও নামাজি হয়ে যাইবে। ঠিক কিনা কথাটা? প্রথমত মানুষ যখন কোনো কাজ করে, ওই কাজটা হয় মানুষকে দেখানোর মাধ্যমে। সন্তান নামাজ পড়ে, আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে নামাজ পড়ে, যদি নামাজ না পড়ে তখন বাবা গালি দিবে, বকা দিবে, সেই জন্য নামাজ পড়ে। ঠিক কিনা কথাটা? এখন দেখা যায় যার বয়স 12 হয়ে গেছে, 13 হয়ে গেছে, বলতেও হয় না, তাহাজ্জুদের সময় উঠেও মাঝে মধ্যে আমার মেয়ে নামাজ পড়া শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমার নিজের কথা বলছি না, এরকম অনেক পরিবারের মধ্যে রয়েছে। হাজিরিন, লক্ষ্য করেন, আগে থেকে শিক্ষা যখন দিয়ে দিবেন, আপনার ঘরের মধ্যে রহমত, বরকত, নিয়ামত চলে আসবে। দেওপাড়ার বাবা যারা হয়েছেন, যাদের সন্তান 7 বছর এখনো হয় নাই, দায়িত্ব আপনারা নিতে রাজি আছেন কিনা? আগে হাত উঠান। দায়িত্ব নিতে রাজি আছেননি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তুলেছেন, রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিন, 2 জন আছেন কি নাই? দেখতেছেন আপনি যে হাত তুলেছেন। যদি আপনি নিজে নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজ যেই বাবারা পড়েন না, আজকের মাহফিলে ওয়াদা করেন যে কালকে আমি মারা যাইতে পারি, নামাজ ছাড়বো না। নিজের স্ত্রীকে যাইয়া বলবেন নামাজ পড়ার জন্য। আপনি স্ত্রীকে যদি বলেন নামাজ পড়ো আর নিজে নামাজ পড়েন না, তাইলে আপনার স্ত্রীও আপনার কথা শুনবে না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, যাই হোক, সময় সংকীর্ণ। অলরেডি আমাদের 10 মিনিট আমার সময় হাতে বাকি আছে। কর্তৃপক্ষ বারবার বিভিন্ন প্রশ্নও করতেছেন, বিভিন্ন